আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ। ভারত সফরে ঢাকা দিল্লি সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর। ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি এবং সন্ত্রাস বিরোধী আইন পাস। শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা বিল বাতিল। সংসদে সরকার বিরোধী দলের তৃণমূল বিতর্ক। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 1450। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকা কার্যক্রম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ইরান আমেরিকার টানা 39 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের আপাতত অবসান। শুক্রবার ইসলামাবাদে ওয়াশিংটন তেহরান আলোচনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার আসামিদের ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। এছাড়াও ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথক বৈঠক করেন ডক্টর খলিলুর রহমান। এসব আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। আগামীতে পারস্পরিক আস্থা, সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে এগিয়ে যাবে বাংলাদেশের কূটনীতি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। জ্বালানি সংকটে পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হলে এতে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়।